আগরতলার উষাবাজারস্থিত ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মনের ফাঁসি চাইল এলাকার লোকজন। এলাকার লোকজন হাতে প্লে কার্ড নিয়ে আগরতলা কোর্ট চত্বরে সামিল হলো। এলাকাবাসীদের দাবি, অভিযুক্ত রাজু বর্মনকে কোনোভাবেই যেন জামিন দেওয়া না হয়। মৃত দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকির স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি জানান, রাজু বর্মনকে যেন কোনোভাবেই জামিন দেওয়া না হয়। অন্যদিকে এলাকার লোকজনও তার ফাঁসির দাবি জানিয়েছেন। তিনি আরও জানান, রাজু বর্মনকে জামিন দেওয়া হলে ভিকির মতো আরও অনেককে অকালে প্রাণ দিতে হবে। এলাকাবাসীদের মধ্যে একজন জানিয়েছেন, রাজুকে পুলিশ কাস্টডিতে রেখেই যাতে বিচার করা হয়। আর হ্যাঁ কোনো মতো জামিন না হয়। আর হ্যাঁ অনেক আগে বাচ্চা থাকতে আগে থাকতে রাজু বর্মন অনেকবার ফোন করছে, ফোন করে হুমকি দিতে পিস্তল দেয় যে আমরা দুজন একখানা যাইতেছি গাড়ির দৈরা সেরা হ্যাঁ শনিতলা দাঁড়াইছে আমরা বন্দুক ধরছে বলছে আমরা জানি মেরে লাগবো। আর আমি চাই রাজু বর্মন যেমন ফাঁসি হ্যাঁ যেমন কোনো মতন ছুটতে না আইয়া, যদি হ্যাঁ ছুটতে আইয়া তাহলে আরেকজন লাশ হ্যাঁ ফালাইব। কেটে হ্যাঁ খুন করতে করতে হ্যাঁ অভ্যাস হয়ে গেছে হ্যাঁ পরিণত এমন। আমি চাই হের ফাঁসি, আর কিচ্ছু চাই না। সরকারের কাছে আবেদন, হের যেমন ফাঁসিও আর কিচ্ছু না হয়, হের যেমন ফাঁসিও, হের লোকে যে যত সঙ্গমঙ্গ আছে সবাই যেমন ফাঁসিও। মানে ভবিষ্যতে ছাড়া পায়। আরেকটা কথা, ওকে কাস্টাডি ট্রায়ালে নেওয়া হোক। আমরা জানি কাস্টাডি ট্রায়ালে নিলে উচিত বিচার আমরা পেয়ে যাব। ওকে আমার সরকারের কাছে আমার করজোড়ে নিবেদন, ওকে কাস্টাডি ট্রায়াল নেওয়া হোক। কাস্টাডি ট্রায়ালটা নিলেই আমরা সুষ্ঠু বিচার পেয়ে যাব, এতটুকু আমাদের ধারণা। এদিকে আইনজীবী শঙ্কর লোধ জানান, অভিযুক্ত রাজু বর্মনকে 10 দিনের পুলিশ রিমান্ডের দাবি জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। পরশুদিন রাজু বর্মনকে গুয়াহাটি থেকে অ্যারেস্ট করা হয়েছে অ্যান্ড দেয়ারআফটার হি ওয়াজ প্রডিউসড ইন দ্য ম্যাজিস্ট্রেট কোর্ট অ্যাট গুয়াহাটির ম্যাজিস্ট্রেট ডাইরেকশন দিয়েছিল উইদিন 24 আওয়ার্স, দ্যাট ইজ 1 or before 12 মধ্যে ওকে যেন কনসার্ন ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করা হয়। আজকে আমরা সিজিএমের কাছে প্রডিউস করেছি উইথ এ প্রেয়ার ফর 10 days পুলিশ। উল্লেখ্য, গত 23 এপ্রিল সন্ধ্যার এয়ারপোর্ট থানাধীন শালবাগান এলাকায় গুলি করে হত্যা করা হয়েছিল ভারতরত্ন সংঘের প্রাক্তন সম্পাদক দুর্গাপ্রসন্ন ওরফে ভিকি দেবকে। পুলিশের তদন্তে উঠে আসে এই ঘটনায় মূল অভিযুক্ত রাজু। পুলিশ গত 2 মাস তাকে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়ালেও তার কোনো সন্ধান করতে পারেনি। অবশেষে গুয়াহাটি থেকে তাকে জালে তুলেছে পুলিশ। তবে ঘটনার 1 মাসের মধ্যেই পুলিশ বেশ কয়েকজনকে জালে তুলতে সক্ষম হয়। তাদের মধ্যে রাজুর ভাই রাকেশ বর্মনও ছিল। পুলিশ দুর্গাবাড়ি চা বাগান সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করেছে খুন কাণ্ডে ব্যবহৃত পিস্তলটি। এবার রাজু বর্মনের ফাঁসির দাবি করল এলাকার জনগণ। ভিজিলাই ত্রিপুরা।